ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে অনেকদিন পর দেখা হচ্ছে আফটার ঈদ। আশা করি তোমাদের সবারই ঈদ ভালো কেটেছে। এবং আজকে যে আমরা এই ভিডিওটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বিহারে বিপিএসসি 4.0, যেটার জন্য তোমরা আমাকে হয়তো বেশি করে চিনো যে বিপিএসসি 4.0 নিয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে আপডেট দিতে শুরু করেছিলাম। এবং সেটা আজকে নয়, প্রায় 2 বছর প্লাস আগের ঘটনা। এবং তখন থেকে আমি তোমাদের লাগাতার আপডেট, সব রকমের ইনফরমেশন, ব্যাচ থেকে শুরু করে, তখন থেকে ব্যাচ শুরু করেছি ওয়ান টাইম পেমেন্টে, এখনও ব্যাচ চলছে এবং আজ 2 বছর প্লাস হতে চলেছে। এবং আমরা দেখতে চলেছি যে সেপ্টেম্বরের 22 তারিখে যে ডেটটা দেওয়া আছে 22-27, তো সেখান থেকে কি আমাদের পরীক্ষার ডেট উঠে এসছে। তার আগে নোটিফিকেশনের ডেট কিন্তু একটা উঠে এসছে, অনেকেই দেখতে পাচ্ছ যে 28শে মার্চ। আজকে জানো 25 তারিখ, আজকে 25শে মার্চ, তাহলে 3 দিন পর কি আমাদের নোটিফিকেশন আসছে, এটা নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে আজকে এই ভিডিওটা কিসের উপর হবে, যারা যারা বিপিএসসি 4.0 দেবে তাদের জন্য, এবং তুমি যদি 4.0 বা 5.0 দেবে তাদের জন্য। আর যারা বিহারের সাথে কোনো সম্পর্ক নেই বা বিহারের প্রতি ইন্টারেস্ট আছে তারা ভিডিওটা দেখতে পারো। তো কি কি আজকে আলোচনা করব যে বিপিএসসি টিআরই 4.0 তে কি কি পরিবর্তন হতে চলেছে। যেমন টিআরই 1, 2, 3 যা হয়েছিল, 4টা একটু আলাদা। কারণ তোমরা জানো শনিবার একটা মিটিং হয়েছে এবং মিটিংয়ে কি কি আলোচনা হয়েছে সেই আলোচনাগুলো তোমাদেরকে জানাবো। তার সাথে সাথে ওয়ান ক্যান্ডিডেট ওয়ান রেজাল্ট নিয়ে আলোচনা করব এবং কি কি এবং সাপ্লিমেন্টারি রেজাল্ট, এটা আবার ডবল হয়ে গেছে, এবং বিহারে 38টা জেলায় চাকরি করার সুযোগ, আর এদিকে কি ডোমিসাইল কেস আপডেট, এগুলো নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। কারণ তোমরা জানো যে ডোমিসাইল একটা মুদ্রা হয়ে দাঁড়িয়েছিল, প্রথম থেকে ছিল না, আবার আসলো, আবার কেস হয়েছে। ঝাড়খণ্ডের এক ব্যক্তি সে কেস করেছে যে আমরা কেন বিহারে বঞ্চিত থাকব ইন্ডিয়ার বাসিন্দা হওয়া সত্ত্বেও। এই নিয়ে কেসে লাস্ট 17 তারিখে হয়েছিল, সেখানে বলেছিল আরো 8 দিনের সময় লাগবে। আবার 24 তারিখ, কালকে কি আপডেট এসছে সেটা নিয়ে তোমাদেরকে জানাবো। তো ডোমিসাইল যদি উঠে যায় না, আমাদের কপাল কিন্তু আরো খুলে যাবে, আর না হলে চাকরি পাবো তুলনামূলক অনেক কম। কারণ ভ্যাকেন্সিটা জানো, ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা আছে কিনা সেটা নিয়েও আমরা আলোচনা করছি। তো একদিক থেকে আমরা আপডেটগুলো নিয়ে যাচ্ছি, তোমরা দেখো কি আছে যে বিপিএসসি টিআরই 4.0 নতুন নিয়ম বা মেগা আপডেট। এই আপডেটে কি থাকছে, এই যে শনিবার শিক্ষা বিভাগের বৈঠকের কি কি আপডেট উঠে এসছে সেটাই আমরা আলোচনা করব। সেটা ভিতরে যা যা আছে, যেমন কি আছে ভ্যাকেন্সি বা টাইমলাইন, ভ্যাকেন্সি কত আসছে, টাইমলাইন কবে আসছে, নতুন ওটিআর সফটওয়্যার, তারপরে 5টি মেগা পলিসি পরিবর্তন, আর এদিকে আছে কি অ্যান্টি ফ্রড ওয়ার্নিং, আর এদিকে কম্পিটিশন অ্যান্ড স্টাডি প্ল্যান, কিভাবে পড়াশোনা করে তুমি চাকরিটা পেতে পারো। এই ভিডিওর আজকে মেন মুদ্রা। এবং তার আগে একটা কথা বলে দিই যে আমি তোমাদের লাগাতার লাগাতার ইনফরমেশন দিতে থাকবো, এবং আমি কারো মতন না যে যখন ভিউ পাবো যে এখন বিপিএসসি 4.0 কোনো আপডেট নেই, এখন ভিডিও দিলে ভিউ আসবে না, তখন ভিডিও দেব না। যেটা আপডেট, যেটা দরকার আমি তোমাদেরকে ঠিক দেব, এবং যেভাবে দিয়ে আসছে সেইভাবেই দিয়ে যাব। ওই বছরে 3 দিনের তামাশা করি না আমি, কারণ আমি লাগাতার যেভাবে ইনফরমেশন দিই সেভাবেই দিয়ে যাব। এবং দেখো কি আছে জরুরি টাইমলাইন এবং ভ্যাকেন্সি অ্যালার্ট। তোমরা জানো বিজ্ঞাপন আর মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে আসছে। দেখো এটা 100% তো বলা যাবে না, কিন্তু যা কথা উঠে এসছে ওখান থেকে 2 থেকে 3 দিনের মধ্যে তোমরা কিন্তু ভ্যাকেন্সি দেখতে, মানে বিজ্ঞাপন দেখতে পাবে। এবং আবেদনের সময়সীমা কিন্তু 1 মাস রাখবে, এটাও বলে দিয়েছে, পুরো এপ্রিল মাস জুড়ে থাকবে। সেখানে যে মিটিংয়ে আলোচনা হয়েছে যেন ফর্ম ফিল আপের ডেটটা যেন 1 মাস থাকে, সেই রকম একটা টাইম পিরিয়ড দেওয়া হবে। এবং মোট ভ্যাকেন্সি যেটা 46,000, এবং সেটা এই মুহূর্তে কিন্তু এটাই উঠে আসছে এখনো। কেন? কারণ বিহারের, আমরা তো এখানে আন্দোলন করতে পারি না, বিহারের ছাত্র সমাজই কিন্তু এটা নিয়ে কিন্তু বেশি যেটা আন্দোলন করা উচিত ছিল সেটা আন্দোলন করলো না। ততএব দেখা যাক, এই নিচে থাকছে না। আর কি আছে, পরীক্ষার তারিখ কোনো রকম পরিবর্তন করা হবে না। এই যে আমরা দেখছিলাম
যে কিছু বলছিল যে আগে করা হবে, না, পরীক্ষা এটা আগে আমি তোমাদের আগেও বলেছিলাম যে যেটা ক্যালেন্ডারে দিয়ে দিয়েছে, কারণ বিপিএসসি কোনো দোষ নেই, বিপিএসসি যেরকম যেটা ফর্ম বেরিয়েছে সেভাবে কিন্তু পরীক্ষা নেবে, ওর কাছে কিছু নেই। এবং রেজাল্ট খুব দ্রুত রেজাল্ট প্রকাশ করবে এবং ক্লিয়ার করা হবে। তোমরা জানো যে এদের রেজাল্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন না যে লেটে লেটে বছর বছর চলে যায় তবু রেজাল্ট হয় না। এবং নতুন সফটওয়্যারের বিকল্প যেমন ওটিআর, তোমরা জানো ওটিআর চলছে, এবং ওটিআর ডিজি লকারের ভিডিও দিয়েছিলাম, ওটিআরটা আমি দিতে পারিনি ব্যস্ততার কারণে। এবং সম্পূর্ণ ওটিআর 38টা জেলার, যেমন আগে কি ছিল টিআরই 1, 2, 3-তে 38টা জেলার অপশন ছিল না। তুমি যখন ফর্ম ফিল আপ করবে কোথায় কোথায় চাকরি করতে চাও এই 3টা জেলা থাকতো তোমার, বাট এখন 38টা জেলার। এটা কেন দিয়েছে নতুন সফটওয়্যারে 38টা জেলার অপশন কেন করলো? কারণটা হচ্ছে এই যে মানে কি বলবো যে ট্রান্সফার ব্যাপারটা, কারণ বিহারে প্রচুর ট্রান্সফার হচ্ছে। তো বলছি এত ট্রান্সফার না করে আমি যদি প্রথমেই অপশন দিই যে তোমরা কোন জায়গায় করতে চাও সেই জায়গাতেই যদি চাকরিটা দিই, তাহলে পরবর্তীতে ট্রান্সফারের পরিমাণ মানে সংখ্যাটা কমে যাবে। তার জন্য ওরা এই অপশনটা নিয়ে এসছে। এবং এটা নয়, আবার ফের এটাও ভাববে না যে সবাই তোমরা হয়তো পাটনা ডিস্ট্রিক্টে চাইছো, সবাই হয়তো কাঠিয়ার ডিস্ট্রিক্টে চাইছো, সবাই হয়তো পূর্ণিয়া ডিস্ট্রিক্টে চাইছো। পূর্ণিয়ার সিট থাকলে পাবে, না হলে তার পরবর্তীতে পাশের গুলো। এবং ফর্ম ফিল আপ যখন শুরু হবে আমি তোমাদেরকে কোনটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, কারণ তোমরা জানো যে বিহারে কিন্তু অনেক কিছু কিছু জেলা আছে বা কিছু কিছু জায়গা আছে সেখানে আমাদের বাঙালি বা বিভিন্ন আদার্স স্টেটের চাকরি করাটা মুশকিল আছে, আর কিছু কিছু জায়গাতে একদম খুব ভালো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় সেফেস্ট ফিল করবে তোমরা। তো আমি বলে দেবো যে কোন কোন জায়গাতে তোমরা অপশন দেবে, কারণ কিছু কিছু জায়গা আমি দেখেছি সেখানে কিন্তু অনেক রকম ব্যাপার চলে। তোমরা যদি বিয়ে করে না থাকো ছেলেরা, তাহলে জোর করে পাকড়াও বিয়েও আছে কোথাও কোথাও। তো ওই জন্য বলে দেবো যে কোন কোন জায়গাগুলো, কোন কোন ডিস্ট্রিক্টগুলো তোমরা সিলেকশন করবে যে আমি চাকরি কোন ডিস্ট্রিক্টে করবো বিহারের, কারণ ওই ডেটগুলো এই ডিস্ট্রিক্টগুলো চুজ করাটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার, ঠিক আছে? না হলে এটা না হয় যেন যে চাকরি পেয়ে বাধ্য হয়ে ছেড়ে আসতে হচ্ছে, এটা কেন না হয়, তার জন্য আগেই বলে দেব। আর কি আছে, পুরানো সিস্টেমটা বাদ দিয়ে এখন আমাদের জানো ওটিআর শুরু হয়েছে, এবং আমাদের অনলাইনে আবেদন হবে তোমরা জানো, এবং ওটিআর সম্পূর্ণ করা এবং 1 থেকে 38টা জেলার অপশন বেছে নেওয়া, এগুলো আমরা বললাম। এবার চলে আসে পলিসি পরিবর্তন 1। পলিসি পরিবর্তন 1টা কি? যেমন এক প্রার্থী এক রেজাল্ট, 1 ক্যান্ডিডেট 1 রেজাল্ট। আগে কি হতো, একজন কি হতো, পুরানো সিস্টেমটা কি ছিল টিআরই 1, 2, 3-তে, যে একজন প্রার্থী ধরে নাও 3টা লেভেলেই পাস করলো, তার বিএড আছে ডিএলএড দুটোই আছে, সবগুলোতে পাস করলো, তাহলে ও সবগুলোতেই ওর রেজাল্ট আসলো, তাহলে ও তো জয়েন করবে একটা জায়গায়, কিন্তু বাকি থেকে গেল দুটো, তাহলে পরবর্তীতে ওই দুটো সিট খালিই থেকে গেল, কারণ সাপ্লিমেন্টারি হতো, লিস্টেও বের হতো না। এবার কি হলো, ওটাকে বাদ দেওয়া হয়েছে, এবং নতুন নিয়ম টিআরই 4-এ কি শিক্ষাগত যোগ্যতা থাকলেও রেজাল্ট হবে মাত্র একটা, মানে তুমি ডিএলএড বিএড দুটোই আছে, এবার তোমাকে অপশন দিয়ে দিবে যে তুমি কোনটা করতে চাও, তুমি আগে কোনটা রাখতে চাও, সেই অপশন দিয়ে দিবে তোমাকে। এবং কি বলছে যে ধরা যাক আপনি 1 থেকে 5, 9 থেকে 10 এবং 11 থেকে 12 তিনটিতেই পাস করেছেন, আপনার রেজাল্ট আসবে শুধু 11 থেকে 12, এবং আপনি সেখানেই জয়েন করবেন, ঠিক আছে? বা তোমাকে চুজও করতে, অনেক এটাও চুজ করার জায়গা দেবে যে না আমি 11, 12 করবো না, আমি 9, 10 করবো, তাও করতে পারবে, এরকম কোনো ব্যাপার না যে হায়ারটাই পাবে। এবং কি বাকি 2 জায়গায় সিটগুলো কম কাট অফ যাবে, কারণ যেহেতু সংখ্যাটা 3টা রেজাল্ট না হলে একটা রেজাল্ট হলে বেশি পরিমাণ সংখ্যাকে ডাকবে, তাহলে কাট অফটা কম যায়, ঠিক আছে? এবং এই সিদ্ধান্তটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত, এটা হওয়া দরকার ছিল, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে রাজ্যে হওয়া উচিত। নেক্সট, পলিসি পরিবর্তন টু সাপ্লিমেন্টারি রেজাল্ট। সাপ্লিমেন্টারি রেজাল্ট তোমরা জানো যে আগের বার সাপ্লিমেন্টারি রেজাল্ট বার করেনি, এই নিয়ে প্রচুর আন্দোলন হয়েছে, কারণ 1 নাম্বার, হাফ নাম্বার, 2 নাম্বারের জন্য বাদ গেছে, কিন্তু সিট খালি, কারণ তোমরা জানো টিআরই 3-তে 21,000 সিট এইরকম খালি ছিল, যদি সাপ্লিমেন্টারি রেজাল্ট থাকতো আবার 21,000 ভরে নেওয়া হতো, তাহলে যারা ধারের কাছে ছিল তাদের চাকরিটা কনফার্ম হয়ে যেত। তো সেই জায়গাতে এখানে বিপিএসসি 4.0-তে দুটো হওয়ার সম্ভাবনা বলেছে হবে, কিন্তু আমার মনে হচ্ছে ওরা একটাই রাখবে, হয়তো 1 ক্যান্ডিডেট 1 রেজাল্টটা না রেখে ওরা হয়তো সাপ্লিমেন্টারিটা রাখতে চাইবে, কারণ ওরা বলবে যে দুটোই তো একই জিনিস, কারণ সিট তো খালি থাকছে না। তো এবার দেখার বিষয় কোনটা রাখছে, ঠিক আছে? আলোচনা ওখানে দুটো নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমার ব্যক্তিগত মনে হচ্ছে যে ওরা 1 ক্যান্ডিডেট 1 রেজাল্টটা হয়তো না রেখে বলবে যে সাপ্লিমেন্টারিটা রাখছি, তো সেটা আমাদের নোটিফিকেশনটাতে ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণ হিসাবে কি বলছে দেখো, যে 11-12 কেমিস্ট্রি, তোমরা জানো আগের বার কেমিস্ট্রিতে মিনিমাম কাট অফ মানে থাকে না নোটিফিকেশনে যে 40 মার্ক হচ্ছে মিনি কাট অফ, তাহলে ওটা তো কাট অফ না, তার থেকে বেশি যায়, কিন্তু ছেলে যদি না পায় তাহলে ওই 40-এর নিচে কাট অফ
বের হয় না, এবং ক্যান্ডিডেট নেওয়া হয়েছিল তবু অনেক সিট খালি পড়েছিল, তাহলে এটা আর খালি থাকবে না। এবার ওয়ান ক্যান্ডিডেট ওয়ান রেজাল্টের কারণে যে সিটগুলো বাঁচবে সেগুলো সাপ্লিমেন্টারি রেজাল্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের পূরণ করা হবে, কোনো সিট নষ্ট হবে না। ততএব দেখা যাক কি হচ্ছে। আমাদের দুটোই যদি হয়ে যায়, দুটো লাগু হয়ে গেলে তো খুবই ভালো। নেক্সট কি আছে, যে পলিসি পরিবর্তন, নতুন মেরিট লিস্টের ডিটেলস। দেখো, টিআরই 1, 2, 3 মতে সাধারণ মানে রেজাল্ট হবে না। টিআরই 4-এ কি হবে, রেজাল্টটা যে আসবে 38টা জেলার মেরিট লিস্ট আসবে এবং প্রার্থীর নাম, পিতার নাম, জন্মের তারিখ, পোস্টিং চয়েস, কোথায় পোস্টিং হতে তার জেলাগুলো ভিত্তিক ম্যাপিং। মানে তোমাদের এইরকম যখন রেজাল্ট আসবে এইরকম সব ডিটেলসের রেজাল্ট আসবে। এবার চলে আসো 4 নাম্বারে। 4 নাম্বারে তোমরা জানো সংরক্ষণ, যেটা আমাদের ডোমিসাইল। তোমরা জানো যে এই 35% যে ডোমিসাইল মেয়েদেরকে দিয়েছে সেটা নিয়ে আবার কেস হয়েছিল, সেটা খারিজ হয়ে গেছিল। কিন্তু যেটা আমাদের ডোমিসাইল লাগু করেছে 85%, অ্যাপ্রক্স 85%, সেখানে কিন্তু আমাদের একটা কেস হয়েছে, ঝাড়খণ্ডের একজন ব্যক্তি কেস করেছে এবং সেখানে কেস করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছ PK সাহি, এটা হচ্ছে কি সেখানকার অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট বিহারের, ওদের হয়ে লড়ছে এবং অন্য রাজ্যের প্রার্থীরা হাইকোর্টে কেস করেছে এবং কিন্তু এর পক্ষে লড়ছে। ঠিক আছে, তো এবার কথা হলো যে এটা কি হবে। অন্য রাজ্যের প্রার্থীরা পাটনা হাইকোর্টে কেস করেছে 35% এবং দাবিতে কিন্তু হাইকোর্ট খারিজ করেছে। এটা আলাদা, যে মেয়েদের জায়গাতে মেয়েদের যে 35% পাবে, আদার্সের মেয়েরা কেন পাবে না, সেটা খারিজ হয়ে গেছে। কিন্তু যে পুরো ডোমিসাইল সিস্টেমটা লাগু করেছে সেটা নিয়ে কিন্তু খারিজ হয়নি। সেটা খারিজ কি হয়েছিল আসলে, যে এই যে 85% হয়েছে চালু হয়েছে সেটা নিয়ে একটু সমস্যা। তো হাইকোর্টে কেস চলেছে, তোমরা জানো যে 10 তারিখে প্রথমে ছিল, তারপরে 17 তারিখে গেল। এই 17 তারিখে আবার যে অন্য মানে যেটা বললাম ঝাড়খণ্ডের এক ব্যক্তি কেস করেছিল, সে বলল আমাদের কাছে আরো 8 দিন সময় লাগবে। ও আবার বললো যে 24 তারিখ মানে কালকে হাইকোর্টে হয়েছে, শুনানি হয়েছে। তো সেটা আমি এই ভিডিওতে দিচ্ছি না, পরের ভিডিওতে আমি ডোমিসাইলের পুরো ডিটেলসটা তোমাদের কাছে শেয়ার করে দেব, কারণ ভিডিওটা বড় হয়ে গেলে চাপ হয়ে যাবে। তো চলো তাহলে ডোমিসাইল, কিন্তু এটা ভাবিও না যে ডোমিসাইল আমাদের মাত্র 15 এখন কেস চলছে। এমন হতে পারে এই ডোমিসাইলের জন্য টিআরই 4 আটকে যেতে পারে। কিন্তু একটা খারাপ বিষয় কি জানো, যদি নোটিফিকেশন বেরিয়ে যায় তখন কিন্তু চাপ হয়ে যাবে আটকানো। কিন্তু যদি নোটিফিকেশন না বেরোয় আর যদি জাজমেন্ট একটা চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু চাপ হয়ে যাবে বিপিএসসি 4.0। ঠিক আছে, ততএব আমাদের দেখা যাক, যদি আমাদের ভালো ডোমিসাইলকে ক্যান্সেল করা হয় তাহলে আমাদের কিন্তু খুবই ভালো হয়, আর না হলে আমাদের ওইখানে লড়তে হবে। এটা আমি বলবো না যে ক্যান্সেল হবে কি হবে না, কারণ এখানে কি হবে বলা মুশকিল। এবার চলে আসে আমাদের করা অ্যান্টি ফ্রড ওয়ার্কিং। তোমরা জানো যে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু এখনো কদিন আগেও কিন্তু আমরা দেখলাম যে তাদের কিছু জনে, যে দেখো প্রমাণ, গতকালই জালিয়াতি করে চাকরি নেওয়া একজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। মানে এখনো পর্যন্ত চলছে, কারণ ওরা যখন হয় ভেরিফিকেশন হয় না, তখন কি হয় সবাইকে করে না ঠিকঠাক ভাবে, এই মানে মার্কশিট তারপরে সার্টিফিকেট যাচাই করে না, টাইম লাগে যাচাই করতে করতে। দেখো 1 বছর 2 বছর হয়ে গেছে তাও যাচাই ওদের কমপ্লিট হচ্ছে না। তার জন্য কি বলছে যে আগে ডকুমেন্ট জমা দেওয়ার পর 3 বছর কোনো চেকিং হতো না, যেমন ভুয়ো জাতি, আয়, এস্টেট, সিটেট, এগুলো সব মানে ভুলভাল দিয়ে করে নিত। কিন্তু এখন সম্পূর্ণ সফটওয়্যারের মাধ্যমে ডকুমেন্ট মানে ডিপ ডকুমেন্ট চেকিং হবে। আবার এআই, আমরা এসআইআর দেখছি যে এআই এর জন্য কত মানুষ ভুগছে। তবে জানি না, যদি ভালো সফটওয়্যার হয় তো খুব ভালো কথা, যে তাড়াতাড়ি চেক হয়ে গেল, আর না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখা গেল যে যাদের মার্কশিট ভালো অরিজিনাল তাদেরকে ডুপ্লিকেট করে বলে দিল, তখন আবার কি হবে, কিচ্ছু হবে না, ডিলে হবে চাকরি। তুমি অরিজিনাল ক্যান্ডিডেট থাকলে, অরিজিনাল সবকিছু থাকলে কোনো রকম তুমি বিহারে বাদ যাবে না, ওটা নিয়ে ভয়ের কিছু নেই। এবং এর সময়কালটা একটু কি হবে, 2 থেকে 3 মাস যাবে, খুবই ভালো। 2 মাস 3 মাসে যদি আমাদের অরিজিনাল ঠিকঠাক যদি হয়, 2 নম্বরিগুলো যদি না ঢুকতে পারে, তোমরা জানো আগেবার অনেক 2 নম্বরই ঢুকেছে। এবং কি বলেছে, ভুয়ো ফেক সার্টিফিকেট পেলেই সরাসরি এফআইআর করা হবে। এবং শিক্ষা বিভাগ এখন পুরোপুরি অ্যাক্টিভ। যাদেরকে বলবো, যারা ভেবেছিলে পুরো 2 নম্বরই করবো, এগুলোতে যেও না, লাইফ নষ্ট হয়ে যাবে। যেটা অরিজিনাল আছে, যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করো, না হলে করার কোনো রকম দরকার নেই। এবং এবার চলে আসছে আমাদের কম্পিটিশনের ব্যাপারটা, যে তোমরা যে আজকের দিনে যে পড়ছো এতদিনে, তাহলে কম্পিটিশনটা কেমন করে। দেখো যে মোট সিট কিন্তু 46,000,
ভাগ করে যদি আমরা এই সবগুলোকে যদি আমরা ভাগ করে দিই, দেখেছো 10,000 12,000 এরকম করে পাবে। এবং প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা দেখবো 300 400 500 বা 200 এরকম সিট পাবে, ঠিক আছে, কিছু কিছু কমও পাবে। তো এই হিসাবে কিন্তু এখন আর ওই 1,80,000 সিটের মতন যে ভাগ্য সে আর নেই। তার জন্য লড়াইটা কিন্তু খুব হাড্ডাহাড্ডি হবে। তার জন্য তোমাদেরকে সাবজেক্টও পড়তে হবে, জিকে জেনারেল পেপারও পড়তে হবে। তার আগে বলে দিই যে যারা আমার কাছে এনসিইআরটি এসসিইআরটি নোট নিয়েছিলে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, কারণ অ্যাপের মধ্যে অ্যাড অলরেডি 90% নোট আপডেট হয়ে গেছে। তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। অনেকজন দেখলাম ফেসবুকে কমেন্ট করছে স্যার আমি নোট পাইনি। তো নোট কি, আমার সঙ্গে যোগাযোগটা করবে, আমাকে মেসেজ করো, সে আমি তো রিপ্লাই দিই, সে সঙ্গে সঙ্গে না হলে 1 ঘন্টা পর হলে তো দিই। এবং কি আছে তোমরা জানো, যেগুলো বলেই দিয়েছি আমরা, যে আপনাদের প্রতিযোগিতা কারা, মানে এই পরীক্ষাতে কারা কারা তো মানে বসবে, যারা টিআরই 1 2 3-তে মানে ফেল করেছিল সেই স্টুডেন্টগুলো। তারপরে কি যে স্টেট 24 এবং 25-এ যারা পাস করেছিল তারা, আর যারা সিটেট প্রার্থী তারা কিন্তু দেবে। সিটেটটা তোমরা জানো 5 to 8 পর্যন্ত, ঠিক আছে। এবার কি আছে, যা যা করবেন না আর যা যা করবেন দেখো। শুধু অনলাইনে অনেকজন কি আছে, আমার কাছেও আছে, যে আমার স্টুডেন্টও আছে, যে কিছু মানে কিছু কিছু মানে শুধু অনলাইনে কোর্স কিনে ম্যাজিকের আশায় বসে থাকবেন না। মানে অনেকজন আছে আমি দেখছি, কারণ আমার দেখছি 700-800 জন আমার অ্যাপে এনরোল করা, কিন্তু লাইভ ক্লাস করে আমার 70 জন 80 জন। তাহলে এর মধ্যে বুঝতে পারছো কত পার্সেন্টেজ। এরা ভাবছে কি স্যারের কাছে ভর্তি হয়ে গেছি, ডিজিটাল নোট পাচ্ছি, ক্লাস গল্পের মতন পাচ্ছি, তাহলে আমি এমনি পাস করে যাব, জেনারেল নলেজ আমি স্যার 33+ বলেছে 35 আমি পেয়ে যাব। না বাবা, এটা তোমাকে কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে। আমি যেভাবে পড়াচ্ছি, আমি অনেকজন, তোমরা তো ক্লাসে লাইভ ক্লাসে বলো যে স্যার এত কিছু গল্প, এত কিছু ইনফরমেশন, এত কিছু ডেট কি করে মনে রাখছেন। যত পড়বে না তত মনে থাকবে, তার জন্য এমনি পাবে না, ঠিক আছে। যে আমি খালি স্যারের কাছে অনলাইন কোর্স নিয়ে নিলাম, বা বিভিন্ন আমি ভালো একটা স্যারের কাছে বিভিন্ন হিন্দি মিডিয়াম থেকে শুরু করে আগের বার সব সিলেকশন দিয়েছে, কারণ ইউটিউবে তো এইভাবে বলে যে আগের বার সব আমাদের এখান থেকে সিলেকশন হয়েছে। ভালো কোচিং ভালো টিচার হলেই যে তুমি ভালো স্টুডেন্ট হতে পারবে তা নয়, সমান তোমাকেও পড়তে হবে, তাহলেই কিন্তু হতে পারবে। তাহলে অপ্রয়োজনীয় ম্যারাথন তোমরা দেখবে, পরীক্ষা আসবে তো 6 ঘন্টা 7 ঘন্টা ম্যারাথন চলবে। আরে ভাই, আজকের দিনে এআই যদি বলে দেয় 1000 আমাকে এমসিকিউ দাও পলিটি থেকে সায়েন্স থেকে দিয়ে দিবে, তাহলে সেগুলো তুমিও পারবে করতে, কি দরকার টাইমটা ওয়েস্ট করার। বাট যেগুলো অথেন্টিক সেগুলো পড়তে হবে, যা তা পড়লে হবে না। খালি ম্যারাথন করে গেলে সব পেয়ে যাবে এরকম কোনো ব্যাপার না। কনসেপ্টে যাও, এনসিইআরটি এসসিইআরটি বেসে যাও, এবং যা যা করতে হবে দেখো, সেলফ স্টাডিটাকে নিজের পড়া, মানে কোর্স, মানে এর কোনো বিকল্প নেই। কোর্স তো নিয়েছো, তার সাথে সাথে তোমাকে দেখো নিজে কোর্স নেওয়া মানে কি শিখা, আর পরীক্ষার জন্য কিন্তু নিজে রেডি হওয়া। তার জন্য তোমাদেরকে কিন্তু নিজে রেডি হতে হবে, এবং এমসিকিউ এবং অবজেক্টিভ বেশি করে সলভ করতে হবে। মক টেস্ট তোমরা জানো, প্রত্যেক মানে মক টেস্ট কিন্তু দেখবে, এবং আমাদের মাত্র 99-এ যারা দেবে, 99-এ আমাদের মক টেস্ট, বিহারের বিপিএসসি সপ্তাহে একটা করে ফুল মক টেস্ট। আমাদের কিছুদিন বন্ধ ছিল, আবার রানিং হয়ে গেছে, অলরেডি 3টা 4টা হয়ে গেছে, দেখে নেবে যারা অ্যাড করেছো কিনেছো। এবং মনে রাখবেন, মাত্র 2-3 নাম্বারের পার্থক্যে আপনি কম্পিটিশন থেকে ছিটকে যেতে পারেন। এবং এই 2-3 নাম্বারে ছিটকে যাওয়ার পর না, তখন আমার কথা মনে পড়বে যে স্যার ঠিক বলছিল, যে বিপিএসসি জেনারেল পেপারের কোর্সটা নেনি, না হলে কিন্তু চাপ হয়ে যাবে। ওই জন্য বলবো যে কোর্সটা নিয়ে নাও, মাত্র 1299 টাকায় আমি তোমাদের জেনারেল নলেজটা পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে 35 নাম্বারের আশা করে আমার কাছে পড়তে পারো, যদি তুমি 100% দিতে পারো, না হলে নয়। এবার চলে আসো যে আমাদের ভবিষ্যতে যেমন টিআরই 4 এর ডু অ্যান্ড ডাই, তুমি যদি এটাকে ডু অ্যান্ড ডাই না ভাবো, অনেকজন ভাবছে এটা তো হলো না 4.0, পরীক্ষার ডেটই আসেনি, অনেকজন বলছে স্যার আমি পারবো তো, এখন শুরু করলে আমি 4.0-এর জন্য রেডি হচ্ছি। ওই ভুলটা করিও না। মানে টিআরই 4-এ না হলে টিআরই 5-এ নিরাপদ বা ব্যাকআপ ভাবার ভুল করবেন না। এবং টিআরই 5-এর সিট সংখ্যা আরো কমবে, কম্পিটিশন বাড়বে, এবং কবে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। এবং 2 বছর ধরে গুজব, মন্ত্রীর পরিবর্তন, রোস্টার, এটা ওটা দেখতে পাচ্ছ। এই কদিন আগে 22,000 ছাড়ছে বিহারের স্টাফ সিলেকশন, দেখো কোনো রকম রোস্টার টোস্টারে কেউ খবর জানালো না। বিহারে এত পরীক্ষা হচ্ছে, তোমার বিহারে এত পরীক্ষা হচ্ছে বিপিএসসি, সেখানকার যে সিভিল সার্ভিস থেকে শুরু করে ওখানকার হাওয়ালদার, ওখানকার বিভিন্ন, কিন্তু কোনো রকম শুনেছো যে নোটিফিকেশনের ডেট, রোস্টারের ডেট, বাট যত কিছু ঝামেলা কিন্তু 4.0, কারণ এটা হচ্ছে রাজনীতির মাথা। এই 4.0-কে নিয়ে ভোটে ক্ষমতা এসছে, কিন্তু আজকের দিনে তার কোনো ভ্যালু দিচ্ছে না।
তো আজকে তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো এবং কমেন্ট করো যা যা তোমাদের দরকার। আমি তোমাদের বলেছিলাম তোমাদের যদি ফ্রি ক্লাস লাগে, আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিহার জিকেটা ফ্রিতে করাবো, তাহলে আমাকে কমেন্ট ক্ষেত্রে জানাও। থ্যাংক ইউ। পরের ভিডিওতে আসবো আবার। টাটা।